নমস্কার সবাইকে, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন দুপুরবেলা রান্নাবান্নার দিকে যাব, তো চান দান করে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো রৌদ্রে হাঁটাহাঁটি করছিলাম। আর আজকে পর্বটা একেবারে এই নদী রাস্তার উপর দিয়ে শুরু করলাম। আর নদী রাস্তার উপরে রৌদ্র যেমন আছে, রৌদ্রে কিন্তু তাকানো যাচ্ছে না, আবার হাওয়াও আছে তার পাশাপাশি, মানে ঠান্ডাও লাগছে গরমও লাগছে, সব মিলিয়ে মিশিয়ে। আর কিন্তু আমাদের ঘরের সামনে ওটার তো গাঢ় হাওয়া যায় না, ওখানটা বেশ রোদ গরম। তো যাই হোক, আজকে এখন রান্না বান্নার দিকে যাব। তো একটা মুখরোচক কিছু বানানো হবে, আর সঙ্গে পাশাপাশি দুপুরের ভাত তরকারি আইটেমে মাছ শাক যা আছে তার উপরেই হবে। তো আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। আর নদীতে কিন্তু জোয়ার উঠে আর এখন ভাটা হচ্ছে, অনেকটাই জল উঠেছিল, এখন একটু কম দেখতে লাগছে, মানে ভাটা হওয়ার সময় শুরু হয়ে গেছে। মাংস দিয়েই আর কি একটা মুখরোচক খাবার বানানো হবে, সঙ্গে থাকুন। এখন যাওয়া যাক। রোদটা বেশ ভালো লাগছে, রান্নাঘরের মধ্যে ঢুকলেই ওরকম ঠান্ডা ঠান্ডা, পুরো 24 ঘন্টা রোদ্রের মধ্যে বসে থাকতে হবে। ঠান্ডা পড়ে গেছে, খুব কনকনে ঠান্ডা না হলেও এই যে হাওয়া দিচ্ছে, এই হাওয়ার কারণেই কিন্তু ঠান্ডাটা বেশি লাগে। এই গাঢ় হয়ে গেল ঘরে, আর কোনো হাওয়া নেই। সেই ড্রয়িং খাতাগুলো বল, ড্রয়িং খাতা ঘরে দেখে। কি করছো বাবা? আঁকবা? রং টং নিয়ে কি করছে? আজকে রান্না বান্না কি হবে এই ভাবনা চিন্তা চলছে। তো মা খানিকটা ছোলা কচু নিয়ে এসছে পাশে এক বাড়ির থেকে। তো ওই ছোলা কচু অনেকদিন আমরা খাই না, কচুর তো অনেক রকমের, এমনিতেই বাড়ির কচু খাচ্ছি না বেশ অনেকদিন। তো আমার সেই লাউ গাছে উপরে চালে তো ছেয়ে গেছে, আর এদিকে এই একটা সেই ছোট দেখছিলেন, এটা কিন্তু বড় হয়ে গেছে, নামানোর মতো হয়ে গেছে। তাই কালকে কিন্তু দুখন আবার চালের উপর থেকে পাড়া হয়েছে, ওটা থাক গাছে দিয়ে দুটো আছে নামানো। এখন তার উপরে দেখি কি হয়। লাউ হবে? এখন লাউ কি করবা না করবা, ছোলা কচু গুলো দিয়ে খেতে হবে। বাবা এখানে কি করছে? মিটিকে ধান দিচ্ছে, পাখির খাবার দিচ্ছে। আমি ছোলা কচু গুলো, মায়ের ছোলা কচু গুলো আজকের না খালি খুব অসন্তুষ্ট। ছোলা কচু গুলো আজকে পরিষ্কার করে কুটে, ছোলা কচু চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে। আর আমার জাল বাবা চিংড়ি মাছ আছে এখনো আছে, আর এক বাটি আছে, এক বাটি বোধহয় বের করুন না। এখন সবকিছু বের করে নিয়ে বসছি, কতটা কি কাটতে পারবো জানি না। দুটো লাউ, এই লাউটা বেশ একদম উপযুক্ত, সঙ্গে এই লাউটাও পাড়া হয়েছে খুব ছোট দিকে, বারবার চালে ওঠার সমস্যা, তো ওই জন্য দুটো একসঙ্গে পাড়া হয়েছে। আর এর পাশে তো একটা দেখলেন প্রচুর হচ্ছে এখন, তো এই বড়টাই কাটা হবে, একটাতে একসাথে হয়ে যাবে, আর এটা হালকা করে পরে একদিন হবে। আর এখানে মাংসটা বের করে নিয়েছি, একদম সলিড মাংস। এই সলিড মাংস দিয়েই আর কি রান্নাটা হবে। আর এখানে সব চাওড়া চিংড়ি, কুচু চিংড়ি আছে, কাঁকড়া আছে, তেলাপিয়া, একটা কই মাছ, সব অনেক রকম আছে। এই যে পেঁয়াজ রসুন আদা এগুলো তো লাগবে, তো এখন এইগুলো ছাড়িয়ে নিই। ও বাবা, এইবার বোঝা যাচ্ছে কচু ধুয়ে দিয়ে ফ্রেশ করে নিয়ে আসি। এই কচু আমাকে পুকুর পাড় লাগাবো। লাউ কোনটা কাটবো? তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা কাটবা। আমার এইটা বল কেন এইটা তোমার পছন্দ হচ্ছে না? কেন এটা দিলেও এমনি সবার হবেও না, এতটা চিংড়ি মাছ দিয়ে বেকার হয়ে যায়। কি কচি, মুহূর্তের মধ্যে চলে গেল। আমি কিন্তু আজকে এই খোঁসা ফেলবো না, তাই তোমরা যে যা বলো বলো। তাহলে এই এক কাজ করি, কি করে? দুটো কুটি। হ্যাঁ, খোসাগুলো বড় বড় করে তোলো। খোসাটাও চিংড়ি দিয়ে ভাজা খাবো, এই করতে করতে আমার আর এই খোসা ভাজা খাওয়া হয় না প্রত্যেকদিন। বুঝতে পারছি, আমি এই দিচ্ছি তোমার কাছে। মনে হচ্ছে সেই একবার প্রথমবার সেই খোসা ভাজা, এই লাল খোসা ভাজা। না, এই খোসা তো এভাবে খাওয়া যাবে না, পাত্রে ছুটে। তবে তোমার এবারে হাট করার জন্য অনেক ধন্যবাদ। কেন? রসুনের কোয়া যায় একটা একটা বড় বড়। এই বড় কা রসুন 45 টাকা শোয়া। না, এই বড় নিয়ে এসছো সারাতে সুবিধা, এর পেছনে আর অনেকক্ষণ পরে থাকতে হচ্ছে না। ওই নিলাম এই হাটে। আর ওই ছোট কা রসুন ওই আবার 40 টাকা শোয়া। 5 টাকা কম, মানে হ্যাঁ, কেজিতে 50 টাকা কম, মানে বুঝতে পারছো? তাহলে তার পেছনে তো একটু কষ্ট করতে হবে। কষ্ট তো একটু করতে হবে, করলে হবে। মা ওই ছোট আলু নেয়, বড় আলু নেয়, গুছিয়ে বাজারটা করে। কি করবো? আলু কোথাও হাটে গিয়ে পাওয়ালে 35 টাকা আলু, 35 টাকা, 35 আই বলি 35 টাকা, 30 টাকা আলু। না, দেখি ছোট আলু নেব, বুঝলে ছোট আলু নিচ্ছে 4 কিলো।
নেওয়ার পরে তারপরে বাড়ি আসার সময় আবার বড় আলুর ধারে গেছি, গিয়ে বলছি আলু শিকুর দাম টাম বলো দিন দেখি। আলু তো তোমার ফাটা দেখতেছি দুটাটা। তা বলতে কি তুমি বসে নাও 100 টাকায় 3 কিলো দেব। তখন 33 টাকা করে 33 টাকা 2 টাকা করে যায়, তুমি কমাতে পারো। হ্যাঁ, তাই আমি বললাম তাই দেওয়া আর কি করবো, তাই ওই 3 কিলো আর ওই বড় আলু নিয়ে। না সোনা রে, মাংসের কি খাবা? মাংসের কাটলেট। ওই আগের দিন কি করলো ওরা? কোনটা? আগে একদিন করে যেটা মাংসের ওই বড় মতন বড় বলবো মাঞ্চুরিয়ান। মাঞ্চুরিয়ান, ওটা খাবি না? না, মাঞ্চুরিয়ান হয়ে গেছে আজকেরটা অন্যরকম। লাউটা একদম কচি না? হ্যাঁ একদম কষি। কিরে বাবু, তো ঠাকুরদা বেল বাজাচ্ছে কেন সাইকেলে? সাইকেল চালা শেখতে বলে মনে হলো একটুখানি ওরা তুমি সাইকেল চালা শেখা, বেল বাজিয়ে আইলে যে শেখবে শিখে তোমার বড় পেছনে কাঁটা বসাবে, করে। সামনে বসাবে সাইকেলে সব। ঠাকুরদাকে আমি শিখিয়ে দেবো। তো শেখায়নি কেন আজদিন পর্যন্ত? ঠাম্মার পিছনে বসবে, ঠাকুরদা চলবে। হ্যাঁ। কে ঠামার পেছনে বসাবে? ঠামার সামনে বসাবে। আমার কেউ বসায়নি, আমারও সাইকেলে উঠতে ভয় করে। বাইকটাই আমার তোর বাবা টুন তোলে আমার, তোর বাবারাই আমার দূরে রাখি। চপ্পে আমার খুব ভয় করে বাইকে উঠতে, আমি যাত্রার বাইকে তো উঠি না তো। আমি এরকম, এই একটা আমার খুব, আমি কারো যে কোনো লোকের যে আমি হেঁটে যাচ্ছি বলে উঠি। ডাক্তার বাইকে উঠবো একদম না। অনেকে বলে বৌদি ওটো, দিদি ওটো, একটু মানে চেনা চেনা লোক হলেও ও আমি ওই বাড়ি যাওয়ার সময় কত লোক আমার বলে কি দেখো পলাশদার মা হেঁটে যাচ্ছে, ডাকলাম বাইকে তো উঠবেন। আমি না, আমি হেঁটে আমি যাবো, ওই আমার ওর দেরি গাড়ির হবে। পেছনে ছাড়া আমার খুব একটা সেফ মনে হয় না। আমার খুব ভয় করে, আর আমার পাগল, আমি গাড়িতে উঠলেও খুব ছোলো চালা। তো আমাদেরও নিলেও এমনিতেও ওর গাড়ি চালানোর হাতটা বরাবরই ছোলো স্লো ভালো, মানে ওই যে এখনকার সব ইয়ং ছেলেপুলেরা একটা করে বাইক নিয়ে কিনে আর রাস্তা দিয়ে এমন ওই করে একা যায়, চালালেও ও ছোলো চালা। মানে শব্দ হয় হুম করে বেরিয়ে যায়, যতটা তাড়াতাড়ি পারে ওইভাবে ও কোনোদিনই চালায় না। তাই যত ব্যস্ত থাক, যেখানে তাড়াতাড়ি যাওয়ার দরকার থাকলেও। লাউ কচার পর খোসাটা আমার দিকে, তাই এই বটিতে ভালো হবে। হ্যাঁ, এ তো জালি খসা, তুমি দেখো। উনুন জ্বালিয়ে দিলে হতো, একটু আলু সেদ্ধ লাগবে মাংসের সঙ্গে। আর বলছিলাম একটু বাঁধাকপি দেবো, আমার শোনা বলছে কি না, না, তাহলে না, তোমরা না, করতে না, হবে। না, তার মানে ওটা দিচ্ছি না, বাঁধাকপি দিলেও কিন্তু খুব সুন্দর করতো, না, 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 একটু বেশিও হতো। না, 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 না। ঠিক আছে, আমি কম খাবো, দরকার নেই। ঠিক আছে। এমনও করে লাউয়ের খোসা ভাজা খেতে চাইছিলাম, বুঝতে বুঝতে তো সময় যাচ্ছে। ওদিকে উনুনে আগুন দেওয়া হয়েছে, জ্বলে উঠছে। উঠলে পরে একদিকে লাউ চাপানো হবে আর একদিকে ভাত হতে থাকবে। এই যে যতটা পারলাম একটু সরু সরু করে কুচিয়ে নিলাম, এখনো আছে। এই যে, আশা লাউ গুলো এবার এর উপরে দিয়ে দিস, হতে থাকুক। অনেকটা এক কড়াই ফুল কমে যাবে অবশ্য। ও মা, কি গান গাচ্ছ তা আমরা কেউ বুঝতে পারলাম না। ছোলা কচু গুলো কেটে নেওয়া। ছোলা কচু ফাইন সাদা একদম। এই ছোলা কচুরও কিন্তু বড়ি দেওয়া যায়, জানো তো? হ্যাঁ, দিই তো আমরা। না, আমি আবার কাজ জানাচ্ছি। অনেকবার দিস। হ্যাঁ দিয়েছি তো। তাহলে? তুমি দিয়েছো মানে তো আমিও দিচ্ছি। হ্যাঁ, তা তাহলে শোনা রে, আয়। তুমি ওর জন্য গান গাচ্ছিলে? হ্যাঁ, কি গান সে? ওই গাছলাম ধরো ধরো মানা করো দাদায় মেরে সে গো, এরকম বলেছি। আর ও হেসে বুড়েছে কান্তি কান্তি। ওই এই গান কি তোমার লেখা? আমার লেখা। কেন বললাম এরকম গান? মার নিজের লেখা নিজের সুরে গান হয়, যখন যা মনে ওঠে, যা সিচুয়েশন তৈরি হয় তার উপরে। খারাপ না, এটা একটা বেশ মানসিক শান্তি। হাসি না, সত্যি গো। ধরো ধরো মানা করো
দাদায়া মায় মেরেছে গো। এক মুহূর্তে কিন্তু সবাই বেশ একেবারে হেসে লুটোপুটি। মার লেখা গান, মা গীতিকার, মা শুরু করছে, পরে শুদ্ধ সব আসে, ক্যামেরা ওদিকে কাঁপছে, মানে হাসির চোটে। না গো ভালো, মা মাছ ধরতে গিয়ে, বাগান করতে গিয়ে আমি একা একা গান গাই, আমার কোনো সব কোনো গান কারণ আমার লেখা গান না। কারণ তোমার পছন্দ না। আমার কারুর গান পছন্দ হয় না, আমার গান আমার পছন্দ হয়। আর হচ্ছে বিটি আর সাইজি বিটি যাচ্ছে। কারণ গান পছন্দ হয় না, নিজে চুপ। হাসি এবার থামো। বাবুরে, কিছু তো তুই বুঝতে পারলি না, তুই কি আঁকায় করে আসিস। লাউ দেখো মা একটু কমে গেছে, জলও বের হয়েছে, একটু উল্টে পাল্টে দিই, ওপরের গুলো নিচে নামিয়ে দিই। এইটা যদি কাঠের জালে রান্না না হতো, গ্যাসে রান্না করতে একটু সমস্যা ছিল। কতটা জল আমরা গ্যাসে রাঁধবো কেন? না, সে তো। আর এই জলটা যদি ফেলে দেওয়া হয় তা সব চলে গেল। যা জ্বলছে ওটা হয়ে যাবে, আর ওটা হতে হতে আমাদের এদিকে কাটা কোটা। হোমা কতটা দিচ্ছ কচু? কচু কমে যাবে। সে তো জানি কমে যায়, কিন্তু অনেকদিন খাইনি বলে বাবা রে বাবা। এই কচু সাঁতাল দেবা, সাঁতাল দিয়ে দেখবা কমে গেছে। সাঁতাল আর দিয়ে- অনেকদিন কচু ডাঁটা হয় না, লাগবে কচুর কোনে? তরকারিটা লাগবে কম। আচ্ছা, ওটা আলু টালু দিও না। না এই মশলাপাতি এদিকে মোটামুটি রেডি। এবার এই মাংসটা একটু ছোট পিস করে নেবো, এটা একটু মিক্সারে দিয়ে করবো, এই জন্য একটু বড় আছে, ছোট করে নিই সুবিধা। এই যে মাংসটা পেস্ট করে নিয়েছি, অনেকটাই কাজ রেডি করে নিয়েছি, মশলাপাতি থেকে শুরু করে মাংসও রেডি। এবারে ভাতটাও ফুটে গেছে, ভাতটা নামিয়ে আর এই লাউয়েরটা এই পাশে দিয়ে দেবো, যা যতক্ষণ ধরে পারে হতে থাকুক। ওই পাশে এবারে একের পর এক করবো। তো প্রথমে এইটাই বান, একদম দারুণ হয়ে গেছে। ছোলা কচুতে একটু বড়ি দিতে হবে, এখন আমি রোদিতে তুলে না বড়ি কবে ছাড়াবো এর গাছ থেকে? খাবো না, ভালো করে রোদ দিবি না, এবারে খুললি তো এখন কতদিন রোদ দিতে হবে, তা কাপড় ধরে রোদ দিতে সুবিধা হচ্ছে না। একদম শক্ত হয়ে গেছে। ও গেছে তো, একটু ভালো করে রোদ পাইয়ে নে। এই বড়ি তো এই এতেটুকু থেকে যাচ্ছে, এর গায়ে একদিন সকালবেলা তুলতে হবে, রাত্রি রেখে দিতে হবে একটু নেড়ে দিয়ে, আর সরলা তুলতে হবে, তুললি আর একটা টুল নিয়ে এসছি কালকে বসবার থেকে, তার উপরে বসলাম তো দেখছি কতটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। অনেকটা যেন আবার উঁচু হয়ে গেছে, নিচের দিকে কড়াইটা, সকল দিকে সমস্যা। কড়াই এখন তেল দিলাম, তেলে একটু গোটা জিরে, পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা, এগুলো সব একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মাংসটা দেবো, মাংসটা এবার মশলার সঙ্গে মিশিয়ে একটু কষিয়ে দেবো। আলু বের করে তো ভাতের থেকে। কি বাবা তো আজকে হচ্ছে চিকেন কাটলেট। আচ্ছা, দেখি নূতন কমরে দাও তো, আমি নূতন এই কিনতে দিই। গন্ধ শুকে এবার সবাই আমার দ্বারা হাজির, এটাও একটা বেশ ভালো লাগছে। কিন্তু কি ব্যাপার, নাচ নাচটা হাজির, বসো। আলুটা একটু ম্যাশ করতে হতো, ওটা তো বাবুর কাজ না, তুমি ঝটপট দাও, বাবু করলি দেখি হবে। মাংসটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে, এরকম ঝুরঝুরে। এবারে এর মধ্যে দেবো আলু পেস্ট। আলুটা একটু শক্ত শক্ত ছিল ভাতের মধ্যে, তো ওই জন্য মিক্সারে দিয়ে পেস্ট করা হয়েছে। এদিকে কড়াইতে চিংড়ি মাছগুলো সব একটা
সঙ্গে ভেজে নিচ্ছি, তারপরে কোথায় কোনটা দিতে হবে কতটা পরে দেবো। হলুদ দিয়েছি, এবার একটু লবণ। এই পাশে একটা প্যান বসিয়ে হালকা করে একটু বেসন ভেজে নিয়ে তার মধ্যে মাংসের এই মিশ্রণটা দিয়েছি, একদম একটু টাইট টাইট হবে। চিংড়িটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আবারও কড়াইয়ে তেল দিলাম, এবারে এর মধ্যে একটু কালো জিরে, লাউয়ের খোসা, একটু লবণ আর হলুদ দেবো। এটা এদিকে ভাজা হতে থাকে, এদিকে একটা তরকারি চাপিয়ে দিই, আর মাংসের পুরটা ওদিকে ঠান্ডা হবে ততক্ষণ। আমি তো তুলে বসতে পারছিলাম, মা বসে নিয়েছে, অসুবিধা হচ্ছিল না। এর পাশে কড়াইয়ে তেল দিয়ে আর এই বড়িটা একটু হালকা করে প্রথমে ভেজে তুলে নেব। আজকে কতটা বড়ি দিয়েছে মা, বাড়ির বড়ি, অসুবিধা নেই, খাচ্ছি আবার দেবো। আর বেশ লেগেছেও ভালো, মানে টেস্টটা ভালো হয়েছে, সবাই খাচ্ছেও ভালো। এতগুলো লোক খুলি পাতে যদি 5টা করে না হয়। আগের দিন একজন বলছিলেন, বলে তোমরা 5 জন অতটা করি, আমরা 5 জন খাই না, আমরা 7 জন, কখনো কখনো 8-9 জন হয়ে যায়। 1-2 জনটা যোগ দেওয়াটা কোনো ব্যাপার না। তেলে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, এবারে ছোলা কচুটা দেবো। এক কড়াই দেখাচ্ছে, কিন্তু এটাও কিন্তু কমে যাবে। কম আর একটু বড় চিংড়ি, ছোট চিংড়ি বেশি ভালো। হলুদ গুঁড়ো, একটু লবণ হলুদ দিয়ে দিই, তুলে বসে কাজ হবে না। চিংড়ি বাছা কমপ্লিট, 3টে ভাগে 3টে তরকারি। বড়গুলো কচুর মধ্যে দিয়ে দিলাম, আর ছোট ভাগটা এদিকে ভাজা, আর এই যে ভাগটা আছে এটা লাউয়ের জন্য থাকে। চিংড়ি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার টমেটো, বেশ বড় সাইজের একটা টমেটো, কচুর তরকারিতে টমেটো না দিলে হবে না, থাকলে তখন না দিলে হবে, আছে যখন দিতেই হবে। ধনে পাতা আমার হাটে যাচ্ছে, লেট হয়ে গেছিল, আমি ধনে পাতাটা নিতে যাবো। ভালো করে একদম সব কষানো কমপ্লিট। এবার একটু লঙ্কা গুঁড়ো দেবো, কচুর তরকারিতে একটু লঙ্কা বেশি না হলে হয় না, একটু জিরে গুঁড়ো, এইগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েই জল পড়ে যাবে। বড়িটা দিয়ে একেবারে ঢাকা দেবো। খুব সুন্দর হয়েছে। ব্যাস, এবারে আস্তে আস্তে সবাই খুব চেটে খাবো, অনেকদিন তো চলা করবে না। আর এদিকে এই ভাজাটা হয়ে যাবো, বুড়িয়ে যায়, বড়ি বুড়িয়ে যায়, চিংড়ি মাছ বাবা যায়, খাবে করবে তুমি। এখন ব্যাপার হচ্ছে এদিকে ভাজাটা নামিয়ে লাউটা তুমি কি করবো করো, আমি এবার ওইটা দেখি। সেই বললাম প্রথমে করবো, তো ওটা ঠান্ডা হবে, রেডি করবো, করতে করতে এদিকে তরকারি কমপ্লিট, এখন চলে যাবে। লাউটা এবার চাপিয়ে দেবো, সুইমিতা ওদিকে রেডি করতে করে নে, আমি একটু লাউটা চাপিয়ে দিই। হাতে একটু তেল মেখে নিয়েছি, এবার এই মিশ্রণ থেকে একটু নিয়ে আর শেপটা দিয়ে নেবো। এর মধ্যে কিন্তু মাঝখানে একবার গরম মশলা গুলো দেওয়া হয়েছে, তো সেটা মনে হচ্ছে দেখানো হয়নি, অফ ক্যামেরায় হয়ে গেছে। এই শোনা, শেপ কেমন দেবো, গোল না চৌকো? আমি এই করছি, অনেক ভাবনা চিন্তা করে এইরকম গোল গোল করছি। লাউটা তেলে দিয়ে দিছি, এবার একটুখানি হলদি গুঁড়ো আর একটুখানি জিরের গুঁড়ো, একটু লবণ দিয়ে দেবো। লবণটা পরে দিচ্ছি কেন, লাউটা একটু মিষ্টি লাগে। এতে চিংড়িটাও দিয়ে দেবো, এবার চিংড়িটা দিয়ে দেবো। এতে একটু থানকুড়ি পাতা দেয়, এটা শুক্তো হবে, ওই জন্য ঝাল দেই। এইগুলো এখন খাওয়া যাবে? হাত হাত পা জমা আবার হাতে দিয়ে যাবে না, তাহলে উঁচু করে করো। হাতে না না পছন্দ লাগে না, এটা মাংস। টেস্ট কি আসছে? লাউ আমার আর মাংস হলে আমার আর জিজ্ঞাসা করা লাগবে না। কি দারুণ হচ্ছে একেবারে। এই ব্রেড ক্রাম্পস নিয়ে আয়, ডিম নিয়ে আয়,
সব নিয়ে আয় এদিকে, যা বাবু যা। এই যে দারুণ হচ্ছে গোল গোল। এই ব্রেড ক্রাম্স একটা এর মধ্যে নিয়ে নিচ্ছি। এই যে সব রেডি হয়ে গেছে। এখন ডিম ভেঙে নেব। একটা এই বাটি নিয়েছি, তার মধ্যে দুখানা ডিম নিয়েছি, এটাই হয়ে যাবে। একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো। এই যে হ্যাঁ, দুটো লাউ তো কড়া তলায় গেল। কড়ার তলায় গেল গো, ওই কড়া এই তো। তো কমে গেছে তাই। হ্যাঁ, আর এদিকে তরকারি হয়ে গেছে। এই তরকারি কমপ্লিট, এটা ঢাল। দেখ সব তুমি কমপ্লিট নামিয়ে নাও, আমি এটা রেডি করে ভেজে নিলেই হয়ে যাবে। এই একটা করে নিয়ে ডিমের গলাতে ডুবিয়ে আর এই ব্রেড ক্রাম্স একটুখানি কোট করে নিয়ে ভাজবো। ডিমের গলার থেকে একবার করে তুলে দিয়ে একটুখানি ব্রেড ক্রাম্স লাগিয়ে আবার করে ডবল কোট করা হচ্ছে, এতে করে বেশ সুন্দর হয়। মা এসে আবার হাত লাগিয়েছে, আমি এগুলো এদিকে রেডি করে ফেলেছি। একটু রেডি হলে পরে তারপরে ভাজবো। ডিম আরো ভাঙতে লাগবে অনেকটা, তো সবগুলো রেডি। এইবারে ভাজার পালা। কড়াইয়ে তেল দিয়েছি, গরমও হয়ে গেছে। আঁচটা কম রেখে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন এই তেল ঝরিয়ে উঠিয়ে নেব। গন্ধ বেরোচ্ছে, সবাই এসে বসো। দারুণ হয়েছে। সব তরকারিগুলো কমপ্লিট, একেবারে একে একে সব সাজানো। এবার কমপ্লিট, সবাই মিলে খেতে হবে। 1 মিনিট না, বাবা কুইয়ে দেওয়া লোককে সস দেওয়া। মাজা পাতা বিছিয়েছে, কয়েকটা ওই কাঁচা রেখে দিয়েছি। ওর বাবা আসবে সন্ধ্যাবেলা, তখন ভাজা হবে। মাঝখানে দিই। মাঝখানে দাও, মাঝখানে দাও। অতখানে দিচ্ছিলাম। বেশি হয়ে গেল। পুর পুর। সব দেওয়া কমপ্লিট। হুম, এইটা আর তুমি দে। ঠাকুরদা একটু সস দাও। দারুণ হয়ে যেত বাবা। দারুণ। পুরোটাই একটা বেশ পুরু করে চিকেনের পুর। এ তো দুটো খেলে আর এখন ভাত খাওয়া যাবে না, কিন্তু তরকারি সারিবদ্ধ ভাবে সাজানো। যে যখন খাবে পরে খাবে, কি আছে। হেবি। খুব সুন্দর। হ্যাঁ, হেবি। দারুণ হলো। এইগুলো সন্ধ্যাবেলা খুব দরকার হয় হুম, শীতকালে। আমার সৌরভের ওনারে হলো, সবাই মিলে খাওয়া হলো। আরে বলছিলাম না বললেও আমরা খাতাম। খুশি? সৌরভ খুশি তো, সব খুশি হ্যাঁ। হচ্ছে মা। হুম, বেশ বড় বড় হচ্ছে, হয়েছে ভালো। হ্যাঁ। বড্ড খাইনি। সব শেষে যেটা এতটা খাননি একসঙ্গে হতো না যদি এইটা শুধু করতাম। ফের অতগুলো তরকারি, মাছ, এটা ওটা করতে গিয়ে তো ওখানে সময় গেল। আর এটা সত্যি সত্যি খাটনি। ওই জন্য রান্নার ফাঁকে এই যে এটা ওটা এদিক ওদিকের এইসব রেসিপি গুলো করবো, নিজেরাও খাবো বা আপনাদেরকে দেখাবো আলাদা করে নতুন কিছু, সেটা হয়ে ওঠে না। ওই রান্না খাওয়া, ভাত তরকারির আইটেম যা করি তাই আমরা খেয়ে নিই, এইভাবে চলে। এইটা করতে গেলে একটা আলাদা ব্যাপার, তো ওই জন্য হয় না। ওই মাঝে মধ্যে টুকটাক করতে হয়। না না, তুমি তো নেওয়া। তুমি আর প্যাকেট আছে তো। আচ্ছা, আর খেয়ে এখন ভাত খাওয়া যাও না, একটু পরে। পরে একটু পরে হবো। তো যাই হোক, খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো। আর আজকে পর্বটা এখানে শেষ করব। দারুণ। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।